ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। নতুন সকালে নতুনভাবে চলে আসলাম আবার তোমাদের কাছে। আজকের দিনটা একটু অন্যরকম, কারণ হচ্ছে আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। চলো দেখতে থাকো আর সারাদিনটা আমার সঙ্গে থেকো কিন্তু। হ্যাঁ, আর দেবী পক্ষের তো আরম্ভ হতে চলেছে। কালকে যখন তোমরা ভিডিওটা দেখবে তখন অলরেডি শুরু হয়ে যাবে। যেহেতু আমি তার আগের দিন ভিডিওটা করছি তাই বলছি দেবী পক্ষের আরম্ভ শুরু হতে চলেছে কাল থেকে। তো চলো, পুজোর আনন্দ মনে একটা মানে সব মিলিয়ে বেশ সবাইকে একটু ভালো থাকতে হবে, যারই মনে যেটা থাকুক না কেন সবাই মিলে এই কটা দিন আমরা আনন্দ ফুর্তি করে কাটাবো। প্রত্যেকটা দিন আমার সঙ্গে তোমরা থেকো কিন্তু। দেখো, ঘুম থেকে উঠে আগে চলে গেছি রান্নাঘরে, গিয়ে ভাবছি রান্নাটাকে করে নিই, কারণ দেখলাম অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তাই আর দেরি না করে আগে রান্নাঘরে গেলাম, কারণ রান্নাটা যদি না করি তাহলে ওকে না খেয়ে বেরোতে হবে, কারণ 9টার মধ্যে তোকে আমার খাবারটা রেডি করে দিতেই হবে। আর ও যদি না খেয়ে বেরোয় তখন গিয়ে আমার সারাদিনটা আর ভালো লাগবে না। তাই ভাবলাম আগে ঝটপট করে রান্নাটা সেরে নিই, তারপর অন্য কাজ তো পরেও করা যাবে। আর দেখো, তাই ওল এনেছিল বাজার থেকে, ওল আর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আগে এটা করে নিই। রান্নার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো সেরে নেবো। ওদিকে ভাবলাম রান্নাটা যখন হচ্ছে ওদিকে হতে থাক, আর আমি এদিকে ফুলগুলো তুলে নিই। দেখো, আজকে গাছে অনেকটাই ফুল ফুটেছে, কারণ যখন রোদ হয়, রোদ দেয় তখন অনেক ফুল ফোটে, আর যখন দেখি বৃষ্টি হয় তার পরের কদিন মানে ফুল খুব একটা গাছে ফোটে না। আজকে দেখো অনেক ফুল ফুটেছে, তাই ভাবলাম গাছে থেকে আগে ফুলগুলো তুলে নিই। আর এদিকে দেখো শিউলি ফুল ফুটেছে, যেটা এবছরের প্রথম আমি শিউলি ফুল দিয়ে পুজো করব। এখনও খুব একটা ফোটেনি, ওই 2-1টা যা ফুটেছে ওটা দিয়েই পুজো করব। আর যেহেতু গাছটা রাস্তার দিকে বেশি চলে গেছে, ওই রাস্তার দিকেই পড়ে বেশি, আর ওটা আর ঘুম থেকে উঠে আর পাই না, কারণ রাস্তা দিয়ে যারা যায় তারাই গাছের ফুলগুলো নিয়ে নেয়, রাস্তারগুলো আর পাওয়া যায় না। তো এদিকে আমার মাছের ঝোল রেডি, ওল দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। দেখো, একবার ওদিকে দৌড়াচ্ছি, একটা একটা করে হাতের কাজ সারছি, আর একবার এদিকে দৌড়াচ্ছি। আর এদিকে দেখো লোটে মাছ করে নিয়েছি, লোটে মাছের ঝোল। আর ওদিকে দেখো লাল শাক করেছি, লাল শাকটাও করে নিলাম, যে নাহলে ওটা খারাপ হয়ে যাবে, তার জন্য ওটা করে নিলাম। আবার দেখো, রান্না শেষ করে আবার ওদিকে ঘর মুছতে চলে গেছি। ঘরটা না মুছেও তো পুজোও করা যাবে না, তাই ভাবলাম ও যখন ওর বাবার সঙ্গে খাচ্ছে, বলতে ওর বাবা খাচ্ছে আর ওর পাশে বসে খেলাধুলা করছে, আর মাঝে মধ্যে হয়তো একটু একটু নিচ্ছে মুখে। আর তাই ভাবলাম যে ওর বাবা থাকতে থাকতে আমি ঘরটা মুছে নিই, কারণ ওকে নিয়ে আবার পারবো না পরে করতে। ও খুব দুষ্টুমি করে, তো একটা কাজ করতে আসলে ও সঙ্গে সঙ্গে সেটা করতে চায়, তার জন্য খুব প্রবলেম হয়ে যায়। আর যেহেতু ওকে ধরার মতো কেউ নেই, তার জন্য আমি ভাবলাম এই ফাঁকে একটু কাজটা সেরেই নিই। মোটামুটি বলতে পারো সব কাজ দৌড়ে দৌড়েই করি। চান পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরে খাবার খাবো। তার আগে বাবুকে খাইয়ে দিয়েছি, ও এখন ঘুমাবে। আর এখন দেখো আমি পুজোটা করেছি, তার আগে ও গিয়ে কী করছে, পুজো শেষ হওয়ার আগেই গিয়ে নকুলদানা খেয়ে নিচ্ছে। ওই আগে আগে খেয়ে নেয়, ঠাকুরকে আর দিতে সময় দেয় না, তার আগে ওই খেয়ে নেয়। বারণ করলেও শোনে না, কী করা যাবে, খেয়ে নেয়। দেখাও তো কই নকুলদানা খাচ্ছ, একটু দেখে দাও। হ্যাঁ, তুমি ঠাকুরের দিকে দেওয়ার আগে কেউ খায় আগে? আর তোমার ঠোঁটটা কোথায় কেটে গেছে দেখো তো। হ্যাঁ, এখানে ঠোঁট কেটে গেছে। আজকে চান করতে গিয়ে এত দুষ্টুমি করে, চান করতে গিয়ে ঠোঁটটাই কেটে গেছে না বাবা? হ্যাঁ, আজকে কে চান করিয়েছে তোমাকে? বাবা। হ্যাঁ, বাবা চান করিয়েছে। ঠোঁটটা কে কে লাফালাফি করছিল কে? হুম, তুমি দুষ্টুমি করছিলে? দুষ্টুমি করছিলে, তার জন্য কেটে গেছে। হ্যাঁ, বেশি দুষ্টুমি করে, চান করতে গিয়ে খুব লাফালাফি করে। আর ওর বাবা আজকে ওকে চান করিয়েছে, সামলাতে পারেনি, ঠোঁটটা কেটে গেছে। দেখেছে। আর যেটা বলছিলাম যে তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে পুজোয় কী কী শপিং করলাম, সেগুলো তো তোমাদের দেখানো হয়নি, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ সব কিছুই যখন শেয়ার করে এটা আর কেন বাকি রাখবো। দেখো, ওর জন্য একটা টপ, এটা টপের উপরে, আর এই জামাটা ওর ওপরে পরতে হবে। তো এটা ওর মাসি দিয়েছে ওকে, কেমন লাগছে বলো। হ্যাঁ, এটা। আর তারপরে দেখো আরেকটা ড্রেস দেখাচ্ছি, সেটা হচ্ছে ফ্রক টাইপের, এটাও পিঙ্ক কালারের। এটা দেখো উপরে পুরোটা গেঞ্জি, তার জন্যই ফ্রকটা নেওয়া। এটা ওর মাসি এনে দিয়েছে। এটাও কেমন হয়েছে বললো। একটা ওর মাসি দিয়েছে, একটা ওর দাদু দিয়েছে। একটা হেয়ার ব্যান্ডও দিয়েছে, খুব সুন্দর লাগছে জামাটা, না বলো? আর এটা দিয়েছে ওর বাবা। ওর বাবা হচ্ছে একটা হট প্যান্ট, এটা যদিও আমি কিনে এনে দিয়েছি, কিন্তু ওর বাবাই পয়সা যখন দিয়েছে তাহলে তোর বাবাই দিয়েছে বলো। এটাও খুব পাতলা, একদম পাতলা। ও পাতলা জিনিস ছাড়া একদম পরতে পারে না, গেঞ্জি কাপড়ের না হলে সুতি কাপড়ের জিনিস ছাড়া একদম পরতে পারে না। আর এটা একটা ছেলেদের গেঞ্জি আর প্যান্ট নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমার ওকে ছেলেদের পোশাক পরাতেও খুব ভালো লাগে, তাই ওটা নিয়ে নিয়েছি। আর এটাও একটা টপ আর একটা প্যান্ট, হট প্যান্ট, এটাও আমি এনে দিয়েছি।
আর তারপরে দেখো আরেকটা ড্রেস দেখাচ্ছি, এটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু ড্রেসটা পরার পরে খুব সুন্দর লাগে। এটা ওর একটা পিসি ওকে মানে নিজে কাটিয়ে দিয়েছে, উনি নিজেই সেলাই করে, তো উনি এটা কাটিয়ে দিয়েছে। এটা পরার পরে খুব সুন্দর লাগে, ওর গায়ে খুব ফিটিংস হয় আর খুব ভালো লাগে। এখন হয়তো অতটা বোঝা যাচ্ছে না। তারপরে দেখো আরেকটা জামা যেটা, সেটা হচ্ছে দেখাচ্ছি, এটা নিচে হচ্ছে প্লাজো টাইপের, কিন্তু খুব সুন্দর লাগে জানো তো পরার পরে এই প্যান্টটা। আর দেখো একটা তার উপরে একটা টপ, এটা আমি এনে দিয়েছি। পয়সাগুলো যদি ওর বাবাই দিচ্ছে তাহলে ওর বাবারই দেওয়া হয়। যাই হোক, এটা দেখো এনে দিয়েছে। এটা কেমন লাগছে, এটা ফুল হাতাও দেখি পরতে পারবে কিনা পুজোতে, বলতে পারছি না। যদি না পারে তাহলে পরে পরবে, তারপর ওর বার্থডেও আছে তখনও পরে নিতে পারবে। তাহলে পছন্দ হয়েছে তার দোকান থেকে গিয়ে, তো নিয়ে আসলাম, দেখে পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম। আর এরপরে দেখো ওর জিনিসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে ওর শার্ট, ওকে একটা শার্ট দিয়েছে বোন এনে। এটা হচ্ছে বোন ওকে শার্টটা এনে দিয়েছে, মানে বাবাই পয়সা দিয়েছে এই শার্টটার জন্য, শার্ট প্যান্ট দিয়েছে এনে। সেটা আগে দেখিয়ে দিলাম। দেখো প্রত্যেকটা জামা কাপড় হয়তো আমি ঠিকঠাক ভাঁজ করে রাখিনি, তাই একটু কুঁচকে গিয়েছে, কারণ এত ভাঁজ করা সম্ভব? বারবার দেখা ভাঁজ করা, এ দেখতে চাইছে ও দেখতে চাইছে, হয় না কি বলো এত ভাঁজ করা। আর এটা একটা দেখো টি শার্ট, এটি একটা টি শার্টও নিয়েছে। ও বেশি টি শার্ট পরতেই কমফোর্টেবল, তার জন্য ও টি শার্টটাই বেশি নিয়ে নেয়। এটা একটা টি শার্ট নিয়ে নিয়েছে। এই কালারটা ঠিক কী কালার বলো তো, ব্লু, ব্লু টাইপেরই হবে হয়তো। যাই হোক, এটা নিয়ে নিয়েছে। আর তারপরে দেখো আরেকটা শার্ট দেখাচ্ছি। দেখো সব জিনিসগুলো এমন করে রেখেছি, মানে কি বলবো। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি ধুয়ে কেচে রেখেছি, কারণ ধোয়া কাচা জামা কাপড় ছাড়া পরতে পারি না আমরা কেউই। তাই নতুন জামা হলে কী হবে, সব জিনিসগুলো আমার ধোয়া কাচা, এগুলো কিন্তু তোমাদেরকে ধোয়া কাচার পরেই দেখাচ্ছে। আর এই প্যান্টটাও এনে দিয়েছে বোন, মানে বাবা মানে আমার বাপের বাড়ি থেকে আর কি। তো দেখো আরেকটা জিনিস ওর দেখাবো, সেটা হচ্ছে এটাও, হ্যাঁ এটাও একটা টি শার্ট, এটাও একটা টি শার্ট। ও শুধু টি শার্টই বেশি কিনতে চায়। বললাম একটু পাঞ্জাবি নাও, বলছে যে না পাঞ্জাবি তো ঘরে 3-4টে আছে, আর পাঞ্জাবি নেবো না, ওখান থেকে একটা পরে নেবো। ঠিক আছে, বলছে টি শার্ট এগুলো পরতে আমি বেশি কমফোর্টেবল। ঠিক আছে, যেটাতে তুমি কমফোর্টেবল তাহলে সেটাই নাও। তো ওইগুলোও নিয়ে নিয়েছে। এবার দেখো আমার জামা কাপড়গুলো দেখাবো। এটা একটা শাড়ি, এই শাড়িটা নিয়েছি। দেখো শাড়িটা কেমন লাগছে বলো কিন্তু। হ্যাঁ, দুটো কালারের শাড়ি, একটা পিঙ্ক আর একটু ব্লু টাইপের আর কি কালারটা। কেমন লাগছে বলো, পরে নিশ্চয়ই দেখাবো পুজোর সময়। আর তারপরে দেখো আরেকটা শাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে, এটা ভাবছি যে যেদিন মা দুর্গাকে মানে কি বলবো, দশমীর দিনে পরবো ভাবছি, বরণের সময়তে। আর এটা দেখো একটা লাল কালারের নিয়ে নিয়েছি শাড়ি, এটা ভাবছি দশমীর দিনে যখন মা দুর্গাকে বরণ করব তখন পরবো ভেবেছি এটা। তো এখন আপাতত এটাই প্ল্যানিং আছে, পরে কী করি দেখি। আর তারপরে দেখো আরেকটা শাড়ি নিয়েছি, এটা স্টিপন জর্জেট। এই শাড়িটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, এরকম একটা শাড়ি, এত সফট। কারণ হচ্ছে অনেক সময় লাগে দেখো, যখন গরমের মধ্যে কোথাও বেরোলাম বা মানে খুব দরকার এমার্জেন্সি, যে শাড়ি না পরলেই হবে না, তখন এই টাইপের শাড়িটা পরাটা দরকার আছে। কারণ এটা পরলে, এই শাড়িগুলো পরলে খুব মানে সফট, তো মনে হয় যেন গায়ের সঙ্গে লেগে আছে, ওই জন্য খুব একটা অসুবিধা হয় না, পরতেও সুবিধা। তার জন্য এই শাড়িটা নিয়ে নিয়েছি। দেখো এত সফট যে হাতের মধ্যে চলে আসছে। শাড়িটা তো আমার তো খুব পছন্দ হয়েছে দেখি, তার জন্য এটা নিয়ে নিলাম। আর দেখো তারপর আরেকটা দেখো জামা দেখাচ্ছি। এখন তো এই জামাগুলোই বেশি বেরিয়েছে, এটাও বোন এনে দিয়েছে। দেখো ধোয়ার জন্য সব কুচকে গেছে। আর দেখো এই কোমরের বেল্ট, এইটাই এখন বেরিয়েছে এবছরে বেশি। আর এটা বোন এনে দিয়েছে আমাকে, এটা বোনের পছন্দ, ওর পছন্দ মতনই ও এনে দিয়েছে আমাকে এটা। তারপরে দেখো আরেকটা ড্রেস যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে, চলো আরেকটা শাড়ি দেখিয়ে দিই। এটা দেখানো হয়নি শাড়িটা। এই শাড়িটা হচ্ছে নিয়েছি, যে এটা হচ্ছে অষ্টমীর দিনে পরবো, অষ্টমীর অঞ্জলি দেবো, তখন এই শাড়িটা পরে যাব অঞ্জলি দেওয়ার সময়। আরেকটা দেখো জামা, এটাও রানী কালারেরই। এটা হচ্ছে নিয়েছি আমি, এটা আমি পছন্দ করে নিয়েছি। এটা বলো কিন্তু কেমন আছে। দেখো মানে এই বছরের বেশিরভাগ জামা কাপড়তেই কী হচ্ছে, কোমরে বেল্ট দেওয়া, এটাই দেখি এবছরের ট্রেন্ডিংয়ে বেরিয়েছে। তো দেখো তারপরে আরেকটা, আমি সব সিম্পলের মধ্যেই নিই। ভাবতে পারো যে সব সিম্পল সুতি কাপড়, আমি সুতি কাপড় ছাড়া একদম পরতে পারি না, নাহলে লিওন কাপড়। তো আমি সব সিম্পলের মধ্যে নিই, যাতে পরেও আমি মানে পুজোর পরেও আমি ওটা মোটামুটি ইউজ করতে পারি সব সময়। ঘরে অত জামা কাপড় রেখে কী করব, ভারী ভারী জামা কাপড় তো সব ঘরেই রয়েছে। দেখো এটা একটা কুর্তা আর প্যান্ট একসঙ্গে সেটটা নিয়েছি। আর তারপরে দেখো আরেকটা জামা যেটা নিয়েছি, সব সুতি, দেখো সুতি কাপড়েরই নিয়েছি। এটা একটা কুর্তি,
এটা এটা কুর্তি নয়, এটা চুড়িদারের সেট একটা সেট, প্যান্ট জামা আর ওড়না দিয়ে সেট একটা। তো এটা নিয়ে নিয়েছি, এটা সবসময় মোটামুটি পুজো করে সবসময় পরবো, সবসময় পরাটাই উদ্দেশ্য, তার জন্য নিয়ে নিয়েছি। আর এটাও দেখো একটা কুর্তি নিয়ে নিয়েছি, এটাকে এমন করে রেখে দিয়েছি ভাঁজ করে, তো এটা একদম কুঁচকে গেছে, এটাকে আর আয়রন না করে পরা যাবে না। মানে ধোয়ার পরে সব জামা কাপড়গুলোকে এমন করে রাখা হয়েছে সবই কুঁচকে গিয়েছে, এগুলোকে সব আয়রন করতে হবে মনে হচ্ছে। আবার খাটনি আরও বেড়ে গেল, তো কিছু তো করার নেই, করতে তো হবেই। তো চলো, আমাদের সবার ড্রেসগুলো কেমন হলো সবাই অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। আর কোন ড্রেসটা বা কার কোন জামাটা বেশি ভালো হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, আমার সোনার ড্রেসগুলো কেমন হয়েছে জানাবে। যদিও ওর ড্রেস আরও আসতে বাকি রয়েছে, ওর পিসি এখনও দেয়নি, ওর মামাও বলেছে আরেকটা দেবে, তো আরও কয়েকটা বেশ বাকি রয়েছে, সেগুলোর অপেক্ষা না করে ভিডিওটা করে দিলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই বাই।